আসুন বেরাদার, হযরতে আলী আজকে ওযু বানিয়ে নিলেন। ওযুর কাজ সমাপ্ত করার পর এবার ইফতারের জায়গায় বসেছেন বেরাদার। পানি ছাড়া কিছু নাই ঘরে, পানি ছাড়া কিছু নাই। মা ফাতেমা ছেলেদের দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না। চোখের পানি যখন পড়েছে, হাসান হোসেন যার পর বলছেন, মা গো মা, সব সহ্য করতে পারবো কিন্তু তোমার চোখের পানি ঝরবে, এটা সহ্য হবে না রে মা, সহ্য হবে না। মায়ের চোখের পানিগুলো হাসান হোসেন বাচ্চা ছেলে মুছিয়ে দিলেন। ইন্তজারে ছিলেন, অপেক্ষায় ছিলেন। আজান হলো, আজানের দোয়া করলেন, সমাপ্ত করে বিসমিল্লাহ করতে আরম্ভ করলেন। পানি পান করে আজকে শেষ রোজা শেষ করলেন বেরাদার। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আজকে মাগরিবের নামাজের পর যেন চাঁদ দেখা গেল। ঈদের চাঁদ দেখার পর সবাই খুশি। হাসান হোসেন বলে, মা সবাই চাঁদ দেখলো, তুমি দেখেছো মা? বলো। বলে, হ্যাঁ বেটা, আমিও চাঁদ দেখেছি, আমিও খুশি করেছি। বলে, মা গো মা, আমরা দুই ভাই চাঁদ দেখলাম, জীবনের রোজা প্রথম করলাম মা, তবে একটা কথা বলতে চাই, চাঁদ দেখে খুশি আছি, সন্তুষ্ট আছে, তবে মা গো মা, ঈদ নামাজ পড়তে যাব না, ঈদের জামাতে যাব না, যাব না। বলে, কেন সোনা? চাঁদ একবার বলো, সিয়াম সাধনা গুলো করলে, রোজা গুলো সব ঠিকঠাক করলে, এবার তোমরা কালকে সকালে ঈদের জামাতে কেন যাবে না? বলে, মা প্রথম রোজা করলাম গো মা, যদি নতুন পোশাক না পাই আমরা আজকে ঈদগাহ যাব না। ফাতেমা বলে, রব্বুল আলামিন, যে ছেলেদের আমি আজকে আহার দিতে পারলাম না, সারি ইফতার দিতে পারলাম না, পানি দিয়ে সারি, পানি দিয়ে ইফতার, আমি পোশাক কোথা থেকে দেব, কোথা থেকে দেব? আল্লাহ আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা, আমার ভাইরা, রাত্রি পার হয়ে গেল, সকাল হলো, ঈদের দিন। আজকে সকলে গোসল করে ঈদগাহ ময়দানের দিকে রওনা দিচ্ছেন বেরাদার। হাসান হোসাইন নামাজ তো ফজরের পড়েছেন, কিন্তু ঈদের জামাতের জন্য বের হয় না। গোসল বাবা করবে না, বলে না করব না। এইভাবে লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। আমার তো জাহানের বাদশা মালিক মুক্তারা পয়গম্বর আজকে এক কদম দুই কদম করে নিজের ঘর থেকে বেরিয়েছেন। ফাতেমার ঘরে যাব, ফাতেমার বাড়িতে যাব, আমার নাতি দুটোকে নিয়ে ঈদগাহ ময়দান যাব। এই দেখেন, যখন আজকে ফাতেমার দুয়ারে আওয়াজ করেছেন, ফাতেমার দুয়ার খুলে দিয়েছেন, দয়ার নবী ভিতরে প্রবেশ করেছেন। বলছেন, মা গো মা, বলো বলো, আমার নাতি দুটো কই গেল, কোথায় গেছে, গোসল করেছে কিনা একবার বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোসল করে নাই, ঘরের মধ্যে রয়েছেন, বিছানায় শুয়ে রয়েছেন গোনাবে। বলছে, আমাকে বলো, আমার কথা বলো। এই দেখেন, বলা হলো, দুই ভাই বেরিয়ে আসলো। বলে, ভাই গোসল করো নাই? বলে, করি নাই। ঈদগাহ যাবে না? বলে, না যাব না। কেন যাবে না? বলছেন, নবী গো, নতুন পোশাক না হলে আমরা যাব না। সুবহানাল্লাহ। সবার তো একটা আশা থাকে নাকি? বলছেন, হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে তো আজ করে চাই না যে আব্বা এই ঈদে আমাকে এই দিও, ঠিক না? একজন খুব চাইতে ভালোবাসে, আর একজন চাওয়াই বুঝে না, আছে না? নাই আচ্ছা, প্রত্যেক ফ্যামিলিতে আমাকে আল্লাহ তিনটে ছেলে মেয়ে দান করেছে, দুই বেটা আর এক বেটি। তো বেটা দুটোকে যা দিব, বলবে না যে আব্বা এই লিব, এ কোনোদিন বলতে শিখলো না। একটা ট্রেনে পড়ছে, একটা আপনার মাদ্রাসায় আড়াই পাড়া, মানে 10 বছর হলো ছেলেটা, আড়াই পাড়া মুখস্থ হয়েছে, তো কোনোদিন চাই এই জিনিস লিব, বেটা দুটো বলবে। আর বেটিকে যতই দিই, ওরে বাবারে। আবার আমার গ্রামে 1 তারিখে জালসাতে বলছে, আব্বা এই জালসাতে না বালিও, কি লিবি রে? বলে, জামা দিব না। তো শুনবে না, ও 10 বছরের ছেলে, বুঝতে পারলেন, বাচ্চা ছেলে। এরকম একটা সবাই আশা করে, ঈদে নিব, বকরা ঈদে নিব, কি গো এরকম হয় না? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈদের দিন সুবহানাল্লাহ নতুন পোশাক চেয়েছি, যদি পাই তো যাব, না যাব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বলছেন যে, আল্লাহ এই তাড়াতাড়ি আমি কোথায় পাবো এখন?
বসে আছে, বসে আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো রাজি হয়ে গেছেন যে পরীক্ষায় এরা পাস, এরা কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো জাহানের বাদশার কাছে আমার আল্লাহ পাক বলছেন, এ জিবরিল আমিন, ওগো রুহুল আমিন যাও, ওয়া জিবরিলু খাদিমুহু, তুমি তো নবীর খাদিম, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুরূদ তাজের মধ্যে আছে কি, ওয়া জিবরিলু খাদিমুহু, জিবরিল আমিন হচ্ছে নবীর খাদিম, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যাও যাও আল্লাহর নবীর কাছে যাও, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। যাও রে যাও, এই বেহেশতি দোয়া নিয়ে যাও, জান্নাতি পোশাক নিয়ে যাও। আজকে হাসান হোসেন জান্নাতি পোশাক পরবে, যাও যাও। আল্লাহু আকবার কাবীরা। জিবরিল আমিন রুহুল আমিন কি করলেন, জান্নাতি পোশাক বেহেশত থেকে নিলেন। বেহেশতি পোশাক, ওই জান্নাতি পোশাক নিয়ে আজকে নবী মুস্তাফার কাছে আসলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর সালাতু সালাম পেশ করলেন আদবের সঙ্গে, আর বলছেন, নবী গো, আমি ফেরেশতাদের সর্দার আর আপনি নবীদের সর্দার, আমি আল্লাহর কাছ থেকে এসেছি আপনার কাছে। সুবহানাল্লাহ। আদব সহকারে চুমা। আজকে নবীকে সালাম। মেরাজের রাত্রিতে আপনারা শুনেছেন নবী মুস্তাফা শুয়ে আছেন, তা আমার আল্লাহ বলেন, ইয়া জিবরিলু কাব্বিল কাদামাইহি, এ জিবরাইল আমার নবীর দুই পায়ের তালুতে চুমা দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই পায়ের তালুতে, নবীর পায়ের তালুতে জিবরাইল তুমি চুমা দাও, আমার নবী চোখ খুলবে আর মেরাজ করিয়ে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আদবের সঙ্গে আসা সালাম দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সালাম দিলি বেজার নাকি বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। মানুষ কোন জায়গায়, কেউ বলছে ইয়া বলা যাবে না, কেউ বলছে এইভাবে যাবে না, কেউ দাঁড়িয়ে যাবে না। আচ্ছা যাবে না তো তার দেখা দলিল, হ্যাঁ, যদি দলিল দেখে দিস করবো না নাকি, দলিলও পাই না। আল্লাহু আকবার কবিরা। ও গো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হর গেলে মান সালাম জানাই। সুবহানাল্লাহ। জোরে হবে না, আর একটু চিলিয়ে হবে না, মোহাব্বতের সঙ্গে বলুন না, হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। ও গো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতের হর গেলে মান সালাম জানায়, মাগো সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা দোলায় নূরের দোলনা, দোলনা। মাগো তোমার লালের নে তুলনা, জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা। ও গো মা আমেনা, তোমার লালের নে তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো পাড়ার ছেলেরা ঝাঁকে 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 মাহালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো, দে না মাগো, সঙ্গে নিয়ে যায়। যাবো মেষ চরাতে থাকবে মোদের সনে, যাবো মেষ চরাতে থাকবে মোদের সনে। তোমার লাল কোথায় আছে বলো না, বলো না মাগো, তোমার লালের নে তুলনা, তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমেনা, তোমার লালের নে তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
জিবরিল আমিন রুহুল আমিন আসার পর বলছেন নবী গো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন জান্নাতি পোশাক দিয়ে জান্নাতি জড়ি দিয়ে আপনার জন্য আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পোশাকগুলো নেন আপনার হাসান হোসেনকে ডাক দিয়ে দেন তারা গোসল করে এই সুন্দর পোশাক পরে আজকে নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যাবে নবী আমার বলছেন গো হাসান হোসাইন এসো 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 আমার আল্লাহ তোমাদের জান্নাতি লেবাস পাঠিয়েছেন জড়ি পাঠিয়েছেন নাও 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 গোসল করো আর তোমরা আজকে পোশাক পরে না প্যাকেটিং খুললেন আহা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আজকে সুবহানাল্লাহ হাসান হোসেন বলতেছেন হুজুর ওগো নবী আমাদের দেখান প্যাকেট খুলে যখন খুলছেন তো দেখছেন সাদা ধবধবে পোশাক জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রং কেমন ছিল জোরে বলে দুটোই সাদা জান্নাতি লিবাস সুলতানে কারবালা এই কিতাবের মধ্যে লিখতেছেন দুটোই সাদা ধবধবে একদম দেখতে কত সুন্দর যখন এই পোশাক বের করেছেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বলছেন দুই ভাই হাসান হোসাইন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাদা লেবাস আজকে চাই না সাদা পোশাক আজকের দিনে চাই না জোরে বলুন সুবহানাল্লাহ সুলতানে কারবালা খুলে দেখবেন আল্লাহু আকবার এবার নবী বলছেন তাহলে কেমন নেবে কেমন নেবে তোমরা দুই ভাই কেমন পোশাক নেবে হাসান বলছেন যে আমি আগে বলে আমি বড় যখন আমি আগে বলে বলো তুমি আগে বলো আসুন বেরাদার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সম্মুখে দণ্ডায়মান হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বড় নাতি আমি হাসান বলছে কোন কালার নেব দেখুন নবী গো আমি হাসান আজকে ঈদের দিনে খুশির দিনে আমি আজকে সবুজ রং পছন্দ করেছি সবুজ কালার নেব সবুজ নেব সবুজ ঠিক আছে তুমি সবুজ নেবে তুমি দাঁড়িয়ে যাও এক পাশে দাঁড়িয়ে গেলেন হোসাইন এ ভাইজান একটু কাছে এসো কাছে আসলেন তুমি কোন কালার নেবে কোন রং নেবে একবার বলো হোসেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় ভাই যখন আজকে সবুজ রং নিয়ে নিয়েছে নবী গো আমি হোসাইন লাল কালার নেব আমার বড় ভাই যখন সবুজ নিয়েছে আমি লাল নিয়ে নেব লাল নেবে বলে হ্যাঁ কিন্তু এসেছে জান্নাতি পোশাক কেমন সাদা জিবরাইল এত সাদা পোশাক কিন্তু এরা তো নেবে সবুজ আর লাল কালার কি উপায় জিবরিল আমিন বলছেন ওগো নবী মুস্তাফা জান রহমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি মুবারক হাত দিয়ে ওই হাতে নেবেন পোশাকটা আর আমি জান্নাতি পানি নিয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই জান্নাতি পানি আমি এই পোশাকে দেব আর আপনি পবিত্র হাত দিয়ে এই পোশাকটা ধোয়াই যেমন এইভাবে ধোয়ার মতো করবেন আর মুখ দিয়ে যেই কথা বলবেন ওই কালার ওই রং হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূল মাসলাক আলা হজরাত জিন্দাবাদ মাওলানা শাহরুল সাহেব জিন্দাবাদ সবুজ রং আল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন জিবরাইল তাহলে এক কাজ করো তুমি পানি দাও উনি পানি জান্নাতি পানি ঢালতে আরম্ভ করেছেন আর নবী একটা পোশাক নিয়েছেন হাসানের পোশাক নেওয়ার পর এইভাবে হাতে লাড়াচাড়া করছেন পানি দিচ্ছেন জান্নাতি পানি নবী আমার বলছেন সবুজ হয়ে যাও সবুজ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা কি খুশি জানেন সবুজ তো হলো পানিতে ভিজছেও না জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানি দিলে তো ভিজবে রং পরিবর্তন হলে ভিজে যাবে আর তো পোশাক পরা যাবে না শুকার পর যাবে কিন্তু না এখনো পোশাক শুকনা জোরে বলুন সুবহানাল্লাহ হোসাইন কোন রং নেবে বলে আমি লাল চেয়েছি ইয়া রাসূলুল্লাহ জিবরিল বলছেন আগের মতো আমি পানি দিয়ে আপনি বলেন হাতে নাড়াচাড়া করে ওটাই হয়ে যাবে আবার নবী পোশাকটা নিয়েছেন হোসাইনের নেওয়ার পর পানি দিয়েছেন জিবরিল আমিন আর নবী বলছেন লাল হয়ে যাও লাল হয়ে গেল শুকনা কাপড় জোরে বলুন সুবহানাল্লাহ এখানে একটা কথা বলি মা যে মা ফাতেমার যে তিনটে বেটা দুটো বেটার কথাই আমরা বেশি বলি
হাসান আর হোসাইন। হাসান তো মোহসিনের নাম কেন বলেন? জি হাজি সাহেব এখনো হজ করেনি, করে নিতে হবে। সুবহানাল্লাহ, হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করলে হবে নাকি? তা আসুন ভাবছেন আমার ভাইরা, তো একটা ভাইয়ের কথা কই বলেন, এটা একটা প্রশ্ন আসবে না? আসবে না যে বলেন না তো খুলে। তো ভাবছেন আমার ভাইরা, আমরা বলবো কোথায় যদি পুঞ্জিতি না থাকে, ঠিক না? মুহসিন যিনি তৃতীয় নম্বরের সন্তান, মা ফাতেমার বেটা মুহসিন, এই ছোট্ট অবস্থায় কয়েক মাসের বাচ্চা ইন্তেকাল করে গেছে। তাহলে উনি কিন্তু ইতিহাস করেই জাননি, কিছু রেখেই যায়নি, এই জন্য আমরা কিছু বলতে পারি না। আর হাসান হোসেন অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন, আর আমরা অনেক কিছু আপনাদেরকে বলতে পারি। আর মুহসিন কয়েক মাসের বাচ্চা, ছোট্ট ছেলে, ইন্তেকাল করে গেছেন, উনাকে দাফন কাফন করা হয়ে গেছে, বাস এটাই শেষ। এই জন্য নামটা এসেছে, কিন্তু তিনার কোনো কাজ আসে। তিন ছেলে, তো হাসানের হয়ে গেল সবুজ কালার, হোসাইনের হয়ে গেল লাল কালার। আহা, যাও গোসল করো, পরে নাও, যাও পরে এসো। আর একটা কিতাবের মধ্যে আছে যে মা ফাতেমা বলছেন তোমাদের নতুন পোশাক দেব, নতুন পোশাক দেবো, যাও গোসল করো। বলে মা দেবে তো? বলে হ্যাঁ। আল্লাহু আকবার। এই বাচ্চারা গোসল করতে যাবেন, আর একজন সাওয়ালি দাস্তাক দিবে, আওয়াজ দিবে দরওয়াজায়, আর বলবে যে আমি মদিনার টেলার বলছি, দর্জি বলছি, এই পোশাক হাসান হোসেনের জন্য। তো মা ফাতেমা মনে করবে আমার আব্বাজান পাঠিয়েছে, আমার নবী নাতি নানা পাঠিয়েছে, কিন্তু ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাতি লিবাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হাসান হোসাইন গোসল করে যখন এই লাল পোশাক আর সবুজ পোশাক পরেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আমার নবী তো জাহানের বাদশা মুখতার পয়গম্বর বলেন, ওগো ফাতেমা একবার কাছে এসো রে মা, এসো। ওগো আলী তুমিও কাছে এসো, আজকে তোমার ছেলেকে কত সুন্দর দেখায়, দেখো মনে হচ্ছে জান্নাতি দুলহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখবেন আমরাও আমাদের ছেলে মেয়ের জন্য পোশাক যখন আনি, একটু পরে দেখাও তো। বাপ মা পরিয়ে দিলে যদি ভালো হয়, তাহলে কি করে? আল্লাহু আকবার বলে যাও তোমার দাদুকে দেখে নিয়ে এসো, তোমার দাদিকে দেখাও, তোমার নানা নানি কাছে যদি হয় দেখাও, তোমার বড় আব্বাকে দেখাও, তোমার কাকাকে দেখাও, এভাবে দেখায় না? আর বলে হ্যাঁ খুব সুন্দর, কোন বাচ্চারা খুশি হয়। তো নবী আমার বলছেন যে খুব সুন্দর হয়েছে, হাসান হোসেন তোমাদেরকে দেখতে ভালো লাগছে, জান্নাতি দুলহা জামাইয়ের মতো লাগছে। জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা এসো, দেখো আজকে আলী তুমিও দেখো, সবাইকে খুশি মনে দেখাচ্ছেন, নবীর মুখ মুচকি হাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর এইভাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে মুচকি মুচকি হাসতেছেন বেরাদার, হাসি খুশি অবস্থায় রয়েছেন। এমন সময় বেরাদার ইসলাম একবার শুনুন রে বাবা, আল্লাহর নবী একটা সময় আসলো, খুশি বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল, চোখের পানি ঝরঝর করে পড়ে, বুক ভিজে যায় বেরাদার। ঈদের জামাতে যাবেন, ফাতেমা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, খুশি মনে ছিলেন, আনন্দের সঙ্গে ছিলেন, কিন্তু নবী গো আপনাকে কে কাঁদালো একবার বলুন, কোন জিনিসে কাঁদালো একবার বলুন। নবী আমার বলছেন, ফাতেমা আমি বললে তুমিও কান্না করবে, তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে চাই, শুনতে চাই। আলী শের খোদা বলছেন নবী গো শুনতে চাই। নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা যে রুহুল আমিন জিবরিল আমিন জান্নাতি পোশাক দিয়ে গেল, এই জিবরিল আমিন ফেরেশতা আমাকে ফের খবর দিল যে দুটো ছেলে দুলহার মতো লাগছে, জান্নাতি আজকে জামাইয়ের মতো লাগছে। মাগো মা তোমার দুই ছেলেকে আমার উম্মাত উম্মাতির মানুষ যারা কালমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাগো মা তোমার দুই ছেলেকে তারা শহীদ করবে, শাহাদাতের জাম পান করিয়ে দেবে। মাগো মা
দুই সন্তান লাগতে জিগার করে যার টুকরা তোমার শহীদ হবে আল্লাহর রাস্তায় শাহাদাতের জাম পান করবে আর তুমি শহীদের মা হয়ে যাবে সুবহানাল্লাহ। মা তোমার এই যে সন্তান দেখছো আজকে দুলহার উপরে সবুজ আর লাল এর মধ্যে সব কিছু ভরা আছে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি আছে একটু খুলে বলুন। বলছে তোমার ছেলে সবুজ রং চেয়েছে মা। আল্লাহু আকবার। আজকে সিয়াম সাধনা করার জন্য সিয়াম সাধনা পালনের জন্য আমার আল্লাহ আজকে খুশির দিনে পোশাক দিলেন জান্নাতি পোশাক আর তারা কালার চাইলো সবুজ আর লাল। এটার অর্থ কি জানো মা একটু শুনে নাও। এই যে সবুজ চাইয়েছে তোমার বড় ছেলে হাসান এর অর্থ কি হবে জানো আমার উম্মতের মানুষ খেজুরের সঙ্গে শরবতের সঙ্গে আল্লাহু আকবার পানির সঙ্গে আজকে মধুর সঙ্গে বিষ মিশিয়ে দিবে হিরুক চূর্ণ বিষ আর এই জহর বিষ মিশার পর তোমার বড় ছেলে হাসানকে শহীদ করবে। আর মা যখন শহীদ হবে না তখন তার শরীরটা সবুজ বরণ হয়ে যাবে বিষে বিষান্বিত হয়ে সবুজ কালার হয়ে যাবে। এই জন্য আজকের দিনে সবুজ কালার পছন্দ করে নিয়েছে জোরে বলো। শহীদ হবে তুমি শহীদের মা হবে। মা এই যে হাসান হোসাইনকে দেখছো আল্লাহু আকবার এই হোসাইন আল্লাহ আল্লাহ একদিন এমন ঘটবে রে মা আজকে ইসলামকে টিকার জন্য ইসলামকে রক্ষার জন্য আল্লাহু আকবার কবিরা এই ইসলামের খিদমতের জন্য মক্কায় থাকতে পারবে না মদিনায় থাকতে পারবে না সুদূর ইরাক দেশের কারবালায় চলে যাবে মা। আর ইরাক দেশের কারবালা যখন যাবে আজকে মুসলমান আজকে তারা কালমা পড়নেওয়ালা ধোকা দিয়ে ডাকবে আর কারবালার জমিনে তোমার ছেলেকে শহীদ করবে। যখন শহীদ হবে রক্তই লালে লাল হয়ে যাবে পোশাক থেকে নিয়ে শরীর সব লালে লাল হবে। তাই আজকে তারা আজকে সে নিজে তার পোশাককে লাল পছন্দ করে নিয়েছে জোরে বলে। সুবহানাল্লাহ। মা যে জায়গায় তোমার ছেলেটা শহীদ হবে রে মা তুমি ওই জায়গার কি মাটি দেখতে পারবে দেখবে? বলে ইয়া রাসূলুল্লাহ যদি দেখাতেন আমি দেখতাম। আল্লাহু আকবার। নবী বলছেন জিবরাইল ওগো রুহুল আমিন যাও যাও আমার হোসাইনে পাক যে জায়গায় কারবালায় শহীদ হবে ওই জায়গার একটু মাটি নিয়ে এসে দাও জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কারবালা কবে হবে? যখন ইমাম হোসেনের বয়স 56 বছর পার করবেন জোরে বলুন। আর এখন তো সবে মাত্র ছোট্ট ছেলে তখন আপনার বলছেন কারবালা যেই জায়গায় মাটিতে শহীদ হবে সেই জায়গার মাটি নিয়ে এসো জোরে বলুন। সুবহানাল্লাহ। আহা নবী বলছেন জিবরিল আমিনকে জিবরিল আমিন আল্লাহর আদেশে এদিকে নবী পাকের গোলামি করার জন্য কি করলেন ছুটতে আরম্ভ করলেন কারবালা ইরাক দেশ পৌঁছে গেলেন। আর কারবালা থেকে যে জায়গায় হোসাইন শহীদ হবে প্রায় তখন থেকে 50 বছর পরে তখন মাটি নিয়ে আসলেন এক মুষ্টি জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার আমার মা বোনের একটু শুনুন এক মুষ্টি মাটি নিয়ে নিলেন হোসাইন যে জায়গায় শহীদ হবে মাটি আনা হলো। আল্লাহু আকবার কাবেরা। আল্লাহর নবী দোজাহানের বাদশার কাছে জিবরিল আমিন আসলেন ইয়া রাসূলুল্লাহ এই দেখেন কারবালার মাটি যে জায়গায় হোসেন শহীদ হয়ে যাবে সেই জায়গার মাটি। আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর মাটিটা দেখতে আরম্ভ করলেন চোখের পানি ঝরঝর করে জোরে জোরে পড়েছে আল্লাহ আমার হোসাইন এই মাটিতে শহীদ হবে মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন দেখতেছেন শেষ পর্যন্ত মাটিগুলো নাকে শুনতে আরম্ভ করলেন আরো চোখের পানি ঝরে ঝরে পড়ে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সঙ্গে সঙ্গে দেখছেন ফাতেমা তাইয়্যিবা তাহেরা বলছেন নবী গো মাটি দেখছিলেন কান্না করেছিলেন কিন্তু মাটিগুলো আবার সঙ্গে সঙ্গে দেখলেন কেন? এই মাটি থেকে কি পেলেন একবার বলুন। বলছেন ফাতেমা মাটি থেকে আমার হোসাইনের রক্তের বু পেলাম জোরে বলো সুবহানাল্লাহ। রক্তের বু পেলাম। আসুন বাপজির আমার সোনার চাঁদের আমার মা বোনেরা শুনিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ হোসাইন আজকে কারবালায় শহীদ হবে। নবী আমার বলছেন ফাতেমা একটা শিশি দাও রে শিশি দাও কাচের শিশি দাও হলো ওই মাটিগুলো ভরতে আরম্ভ করলেন শিশি ভর্তি হয়ে গেল। আল্লাহর নবী দোজাহানের বাদশা শিপিটা মারে দিলেন চিপি লাগা হয়ে গেল। আল্লাহ আল্লাহ এবার বলতেছেন ফাতেমা
এই মাটিগুলো রক্ত হয়ে যাবে, মাটিগুলো খুন হয়ে যাবে। যেদিন নাকি আজকে হোসেন শাহাদাতের জাম পান করবে, আল্লাহ নবী কথা বলার পরে শেষে বলছেন, মাটিটা কাকে রাখতে দেব, শিশিটাকে রাখবে একবার বলো। ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমার সন্তান আমার লাগতে যে কারো, আমি শিশির মাটিগুলো রাখবো। নবী আমার বলছেন, না ফাতেমা তোমাকে রাখতে দেব না। আজকে আলী আগে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ দেন, বলে না তোমাকেও দেব না। হাসান বড় ছেলে গেলেন, নবী বলছেন না। ফাতেমা আজকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে রাখেন, আপনার নাতির খুন হবে, রক্ত হবে, আপনি রাখেন। নবী আমার বলছেন, না না আমিও রাখবো না। ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পেলাম না, আলী পেলেন না, আপনিও রাখবেন না, হাসানও দেবেন না। কার কাছে রাখবেন, কোথায় রাখবেন? নবী সকলের দিকে তাকাতে আরম্ভ করলেন। তাকিয়ে তাকিয়ে বলছেন, ও গো উম্মে সালমা, ও আমার বিবি সাহেব আমার কাছে এসো। উম্মে সালমা কাছে আসলেন। নবী বলছেন, উম্মে সালমা শিশিটা তুমি রাখো, তুমি রাখো। যেদিন রক্ত হয়ে যাবে মাটিগুলো, মদিনার মানুষকে খবর দেবে আমার হোসাইন শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না যাও রাখো তুমি। মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বুঝলাম না। বলে মা কি কথা বলো? বলে আমি পেলাম না আমার ছেলে, হোসাইন পেলে না, হাসান পেল না, আমার আলী শেরে খোদা পেল না। ইয়া রাসূলুল্লাহ আপনিও রাখলেন না, উম্মে সালমাকে দিলেন। কথাটা একটু খুলে যদি বলতেন ভালো হতো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা শোনো শোনো, এই জন্য আমি দিলাম না। তুমি হয়তো মনে করছো আমার ছেলে আমাকে কেন দিল না, আজকে আলী মনে করছে আমার বেটা কেন দিল না, আমি নিজেও রাখলাম না, এটা ভাবছো না। কিন্তু শোনো শোনো, যখন হোসাইন শহীদ হবে না মা, আমি নবী দুনিয়াতে থাকবো না, পর্দা করে যাব। ফাতেমা তুমিও চলে যাবে, আলী তুমিও শহীদ হয়ে যাবে, হাসান তুমিও শহীদ হয়ে যাবে। এই জন্য হোসেনের রক্তটা তুমি হওয়া দেখতে পারবে না। এই জন্য আমি আজকে উম্মে সালমাকে দিলাম। উম্মে সালমা সেদিন বেঁচে থাকবে, আর উম্মে সালমা বলবে যে রক্ত হয়ে গেছে, মদিনার বাসীকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাওলে, এই নবীর কথা তো নবী গায়েব জানে না, জানে না? একটু জোরে বলেন, যাবে না যাবে না? নবী জানেন না, জানেন না? যদি গায়েব না জানতেন তাহলে নিজেই রাখতেন, নাহলে ফাতেমা আলীকে দিতেন। কিন্তু ফাতেমা তুমি রাখতে পারবে না, কারণ তুমি আমার তো ইন্তিকালের 6 মাস পর তুমিও মারা যাবে মা, তুমি দুনিয়া ত্যাগ করবে। হাসান তুমিও পারবে না, কারণ তোমাকে আজকে মধুর সঙ্গে, খেজুরের সঙ্গে, শরবতের সঙ্গে, পানির সঙ্গে হিরকচন্ন জহর বিষ খাইয়ে তোমাকে শহীদ করবে, তুমিও পারবে না। আজকে আমি রাখলাম না, কেউ রাখলো না। আজকে সুবহানাল্লাহ উম্মে সালমাকে দিলাম কেন? সে তখন বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা তো বলুন তো, এখানে আমরা আলেম ওলামা উপরে আছি, আমার ভাইয়েরা আছেন, আপনারা আগে মরবেন না আমরা আগে মরবো কেউ জানি? জানি এই কমিটির ভাই মরবে না, বক্তা আগে মরবে জানে? এই মা আপনারা কেউ বলতে পারবেন? কিন্তু না, পারবেন না। কিন্তু আমার নবী বলছেন উম্মে সালমা তখন বেঁচে থাকবে, আর উম্মে সালমা আজকে মদিনার মানুষদেরকে খবর দেবে। ফাতেমা তখন তুমি কবরে থাকবে, আমিও কবরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেঁচে থাকবে তার হাতে দিলে। নবী আমার গায়েব জানেন, আমার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আপনি যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম যা যা জানতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা শান আমরা বুঝলাম না। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় হাবিব আপনার শানকে আমি বুলন্দ করেছি, উঁচু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, আজকে সুবহানাল্লাহ গোরস্থানের জালসা, है না? আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোরস্থানে যখন আজকে যেতে বলতেন মানুষদেরকে, যাও যাও যাও। আজকে গোরস্থান গেলে কি লাভ জানো? তোমার লাভ এবং গোরস্থানে যারা আছে তাদের লাভ উপকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না? নাই
নবী আমার বলছেন কেমন লাভ শুনে নাও, তুমি জিন্দা মানুষ, জীবিত মানুষ, তোমার মা বাবার কবর, আত্মীয় স্বজনের কবর যখন তুমি জিয়ারত করতে গেলে, আর জিয়ারত করতে গিয়ে আল্লাহু আকবার যখন তুমি সূরাগুলো পড়লে, আয়াতে কারিমাগুলো পড়লে, দুরূদ শরীফ পড়লে, দোয়া করলে, তো তোমার দোয়ার কারণে, তোমার তেলাওয়াতের কারণে আজকে মুর্দারা মাগফিরাত হবে, ক্ষমা হবে। আল্লাহু আকবার কবিরা। আর তুমি নতুন পুরাতন কবর দেখে তোমারও মন পরিবর্তন হবে। আমরা যখন কাউকে মাটি দিতে যাই একটু মনটা কেমন হয় না? হয় না যুবক? সত্য করে বলো, হয় না? যে রে ভাই আমার চাচা মারলো, আমার দাদা মারলো, ভাই মারলো, অমুক মারলো, এই কবর, আহা, এই কবর আমাকেও আসতে হবে। কবর কঠিন জায়গা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহু আকবার, আমি যখন কোনো কবরস্থান পাশ দিয়ে যেতাম আমি সহ্য করতে পারতাম না, চোখের পানি ধরে রাখতে পারতাম না, কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। ওগো ওসমান গনি, আপনি তো জান্নাতি সাহাবী, আপনাকে তো নবী জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছেন, তারপরও আপনি কাঁদেন কেন? বলছে কবর হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম জায়গা। এই কবরে যদি রিহাই হয়ে যায় সব জায়গায় রিহাই পেয়ে যাবে, আর যদি কবরেই পাকড়াও হয়ে যাও, কবর যদি তোমাকে ধরে নেয় আর তুমি শান্তি পাবে না। কবরে কঠিন। আমার ভাইজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, কবর হচ্ছে কঠিন জায়গা। তো নবী বলেন কবর জিয়ারতের জন্য যাও। নতুন পুরাতন কবর দেখে তোমারও পরিবর্তন আসবে, তুমিও নামাজি হবে, আল্লাহওয়ালা তুমি হবে। আর যখন আল্লাহু আকবার কবিরা, তুমি যখন আজকে কবরে যাওয়ার পর কিছু তেলাওয়াত করে আজকে দোয়া করবে, তো যারা শাহিদ আছে কবর তাদের মাগফিরাত হবে, ক্ষমা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো। নবী শুধু জিয়ারত করতে তা বললেন না, বললেন আমার সাহাবারা, আমি নবী আমার মা বাবার কবর জিয়ারত করলাম, ফাজুরুহা, তোমরাও জিয়ারত করো। জোরে সুবহানাল্লাহ। নবীও মা বাবার কবর জিয়ারত করেছেন, আমাদেরকে বলেছেন। আর এটা তো শাবান চান, কি চান? শাবান চান, শবে বারাতের চান। মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, জগতের মানুষ, আল্লাহর নবী আমার বিছানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন আমার বিছানায় আরাম করছেন, আমি একটু চোখ বন্ধ করেছি, গভীর রাত্রি হয়েছে, নবী কার পাই না। নবী গেলেন কোথায়? মসজিদে নববীর মা আয়েশার হুজরা। আহা, আজকে সেই জায়গায় গেলেন। তো গেলেন কোথায়? নবী মুস্তাফার কয়েকজন বিবি। আল্লাহু আকবার। তো মা আয়েশা বলছেন, যেটা সত্য কথা সেটাই হাদিসে এসেছে, নবী মুস্তাফার বিবি আয়েশা বলছেন, আমার মন মনে করছে যে হয়তো নবী অন্য কোনো বিবির ঘরে গেছে, আমি তলাশের জন্য বেরিয়ে গেলাম। আমি বললাম, আর আমি নবীর খুশবু সঙ্গে সঙ্গে গেলাম, আর চলতে চলতে দেখলাম নবী আমার আজকে জান্নাতুল বাকি কবরস্থানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কবরে? জান্নাতুল বাকি, যেটা মদিনাতে। দুটো বড় বড় কবরস্থান, একটা জান্নাতুল মুআল্লা, এটা মক্কায়, আর জান্নাতুল বাকি এটা হচ্ছে মদিনা, একদম মসজিদে নববীর পাশে। আর জান্নাতুল মুআল্লাটা কাবা থেকে একটু দূরে যেতে হয়। আমরা দেখে এসেছি যেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারক, যেটা নবীর প্রথম স্ত্রী মা খাদিজা, ওটা জান্নাতুল মুআল্লা কবরস্থান মক্কা শরীফ। আর জান্নাতুল বাকি এটা মদিনায়, এখানে মা ফাতেমার কবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানের কবর আছে, হযরতে উসমান গনির কবর আছে। হ্যাঁ, বহু সাহাবাদের কবর। আসুন বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও আমার আশিকানরা, ও আমার আজকে দেওয়ানারা, ও আমার পাগলরা, শোনো শোনো, তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো। দেখুন বেরাদার, মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন যেতে যেতে দেখলাম কবরস্থানে আজকে নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন, আল্লাহ শাবান চাঁদে তোমার কাছে দোয়া করেছে গো মাওলা, আজকে আমার বিবি সাহেবাদের তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, যারা ইন্তেকাল করে কবরে আছে তাদের ক্ষমা দাও, জান্নাতে আলা মুকাম দান করো। দোয়া করতেছেন, দোয়া করতেছেন। আল্লাহু আকবার কবীরা। মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াতে আমিন আমিন করতেছেন। দোয়া সমাপ্ত করলেন, নবী আমার বলছেন, আয়েশা
তুমি কি মনে ভেবে এসেছিলে একবার বলো। সত্য কথা বললেন নবী গো, আমি মনে করেছিলাম অন্য কোনো বিবির ঘরে গেছেন এই জন্য আসলাম। নবী মুচকে এসে বলছেন আয়েশা আমি কি কারো হক নষ্ট করতে এসেছি? না 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 না, যার যেটা হক সেটা দেব। তবে আয়েশা আজকের রাত কি তুমি জানো একবার বলো, আজকের রাতের ফজিলত কি তুমি জানো? মাশা আজকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি জানবো। তবে নবী আমার বলছেন শোনো গো শোনো, আজকে 14 তারিখ দিবাগত রাত্রির চাঁদ, 15 শাবানের চাঁদ। শোনো শোনো, আজকে যদি আল্লাহর কাছে চাও আমার আল্লাহ দেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তুমি চাইবে আমার রব তোমাকে দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে। আজকে চেয়ে নাও চেয়ে নাও, আজকেই হচ্ছে ভাগ্যের রাত, আজকে হচ্ছে শবে বারাতের রাত, ভাগ্যের রাত। আজকে চাও 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 আল্লাহর কাছে চাও, यानी 1 বছরের মধ্যে কি হবে আজকের রাতে আমার আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ।